এই কনকনে শীতে বড় বড় ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে কি হাঁপিয়ে যাচ্ছ? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। ব্ল্যাঙ্কেট যতই বড় হোক না কেন, কোনো রকমভাবে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে আর হাঁপাতে হবে না। সামান্য একটা ট্রিক ফলো করলেই 2 আঙ্গুলে ব্ল্যাঙ্কেট এক পলকেই ভাঁজ হয়ে যাবে। তো চলো, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে আমার কথাটা কতটা সত্য। তো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রিক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শুরু করছি আজকের প্রথম ট্রিক। এইভাবে একটা ছোট্ট প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি আর সেটাকে 4 ভাগে ভাগ করে নিলাম, আর ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে আমি 4টা টুকরো করেছি আর নিয়ে নেব 4টা রাবার ব্যান্ড। আর এটা আমি কী কাজে লাগাবো চলো এবার দেখে নাও। এই ধরনের যে রিং লাইটগুলো থাকে বড়, আমাদের শ্যুটের সময় প্রয়োজনে পড়ে, তো আমরা যেখানে সেখানে এটা টেনে নিয়ে বেড়াই ঘরের মধ্যে। তো খুঁড়ার নিচের দিকের অংশটা দেখছো কোনো রকম কভার পরানো নেই, আর এভাবে টানাটানি করতে গেলে মার্বেল বা টাইলসের উপরে একটা স্ক্র্যাচ পড়ে যায় আর দেখতেও কিন্তু খুব খারাপ লাগে। তার জন্য আজকে আমি এই ট্রিকটা নিয়ে এসেছি। দেখো, আমি এই প্লাস্টিকটা যে কেটেছি সেটা এই খুঁড়াতে এইভাবে খুব সুন্দরভাবে র্যাপ করে দিচ্ছি, আর তারপরে এর উপরে রাবার ব্যান্ড দিয়ে আমি বেঁধে দেবো। এটা বাঁধা হয়ে গেলে আমি একই রকমভাবে 4টা খুঁড়াই বেঁধে নেব। এইভাবে যদি তোমরা বেঁধে নাও তাহলে তোমরা যেখানেই সরাও না কেন আর কোনো রকমভাবে স্ক্র্যাচ পড়ে যাবে না। আশা করছি ট্রিকটা তোমাদের খুব কাজে দেবে। আমি শুধু এখানে রিং লাইটের স্ট্যান্ড দেখালাম, এই ধরনের যে কোনো জিনিসে তোমরা এটা ব্যবহার করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই মশলা বাটিগুলো যখন কিনে নিয়ে আসি, এই ধরনের একটা প্যাকেট করা থাকে আর কি, সেটাতে নেটের যে একটা কভার পরানো ছিল, এই নেটটা আমরা অপ্রয়োজনীয় বলে ফেলে দিই। কিন্তু আজকে আমি এই নেটের 2 রকম ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও প্রথম ব্যবহারটা কি করছি। এই ধরনের নেটগুলোতে আমরা খুব সহজেই কিন্তু রসুন, পেঁয়াজ, আলু বা যে কোনো সবজি এইভাবে আমরা রেখে একে কোনো জায়গায় হ্যাং করে দিতে পারবো। তাহলে জায়গাটাও খুব কম নেবে, আর দেখতেই পাচ্ছ বাতাস কিন্তু এটা দিয়ে ঢুকতে পারবে, বেরোতে পারবে, এবং জিনিসটাও খুব ভালো থাকবে ভেতরে। আমি এখানে শুধু রসুনটা রেখে দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তোমরা এর মধ্যে আলু, পেঁয়াজ যে কোনো সবজি রাখতে পারো। চলে আসছি 2 রকম দ্বিতীয় নাম্বার ট্রিকটাতে আর কি। এটাকে দ্বিতীয় ব্যবহারটা আমি কিভাবে করব সেটা আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। এটা আমি উল্টো দিক থেকে এইভাবে মুড়াতে মুড়াতে একেবারে ছোট করে নিয়েছি আকারে, আর শেষ পর্যায়ে এসে আমি মুখটা ধরে নিয়ে সুতা দিয়ে আমি সেলাই করে দেব। এইভাবে আমি সেলাই করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা খুব সুন্দর একটা স্ক্রাবার তৈরি হয়ে গেছে। এটা দিয়ে তোমরা স্নান করার সময় গায়ে হাতে সাবান দিতে পারো, আর না হলে এটা দিয়ে তোমরা থালা বাসনও মাজতে পারো। তাহলে এই জিনিসগুলো ফেলে না দিয়ে কাজে তোমরা লাগাতে পারো 2-3 রকমভাবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা বাড়ি থেকে কোথাও বাইরে বের হলেই ব্যাগের মধ্যে কিছু নিই আর না নিই, কিন্তু নিজের প্রয়োজনীয় সবচাইতে সামান্য জিনিসগুলো কিন্তু নিয়ে থাকি, যেটা খুবই প্রয়োজনীয়। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এগুলো জিনিস আমরা ক্যারি করেই থাকি। তো এবার এই সব জিনিসগুলো যখন আমরা ছোট্ট ব্যাগের মধ্যে ক্যারি করি তখন কি হয় যে মুখটা খুলে গিয়ে ভিতরের জিনিস নষ্ট হয়ে যায়। তো তোমরা যেখানেই যাবে তো এই ধরনের প্লাস্টিকগুলো মুখে দিয়ে তারপরে যদি ক্যাপটা বন্ধ করে দাও তাহলে খুব টাইটভাবে মুখটা বন্ধ হয়ে যাবে, আর ব্যাগের মধ্যে এরপরে যদি ভরো তো কোনোভাবে আর পড়ে যাবে না, আর ব্যাগে অন্য কিছু থাকলে সেটার সঙ্গে পড়ে মিক্স হয়ে যাবে না। দেখো, এইভাবে তোমরা ব্যাগের মধ্যে ভরে নিতে পারো। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও, আর বেশি বেশি করে শেয়ার করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই কাপড় শুকানো ক্লিপগুলো কাপড় শুকিয়ে নেওয়ার পরে যেখানে সেখানে ফেলে রেখে দিলে জায়গাটাও অনেকটা নেই, আর অনেক সময় হারিয়েও যায়। কমতে কমতে শেষে 1টা বা 2টো পর্যন্ত আমরা দেখতে পাই, তারপরে সবগুলো কোথায় যেন হারিয়ে যায়। তো এরা যাতে না হারিয়ে যায় তার জন্য আজকে ছোট্ট ট্রিক। এই প্রেসার কুকারের যখন এই রাবারগুলো বড় হয়ে যায় বা ঢিলা হয়ে যায় আমরা ফেলে দিই, আবার নতুন রাবার লাগাতে হয়। কিন্তু ঢিলা হয়ে যাওয়া রাবারগুলো ফেলে না দিয়ে আমরা এর মধ্যে
এই ক্লিপগুলোকে এইভাবে আটকিয়ে কোথাও হ্যাং করে যদি রেখে দিই তাহলে এই ক্লিপগুলো আর হারিয়েও যাবে না, আর দেখতেও ভালো লাগছে, একসঙ্গে এক জায়গায় গুচ্ছভাবে থাকবে। তো চলো আমি তোমাদের এই যে দেখো হ্যাং করে দিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছো। আর এখান থেকে কোনোভাবে হারিয়েও যাবে না, আর যখন আমি খোঁজ করব এক জায়গায় সবগুলো পেয়ে যাব। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাজার থেকে গাজর নিয়ে আসার পরে সরাসরি কিন্তু খাওয়া যায় না, একে ছিলে নেওয়ার পরে তারপরে ধুয়ে তারপরে খায়। এবার যখন চাকু দিয়ে ছিলতে যাই তো এর উপরের যে খোসা সেটা কিন্তু অনেক মোটা মোটা হয়ে উঠে যায় আর অনেকটাই নষ্ট হয়ে যায়। তো তোমরা এইভাবে একটা গ্লাসের সাহায্যেও খুব সহজে দেখো ছিলে নিতে পারবে। কত সহজে এবং কত দ্রুত কাজটা হয়ে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর কোনো রকম মোটা অংশ উঠে আসছে না, একেবারে পাতলা খোসা উঠেছে। এরপরে তোমরা এটা ধুয়ে খেয়ে নিতে পারো। এই প্রসেসে বাড়ির বাচ্চারাও যখন খাবে নিজেরাই নিজের কাজ করে নিতে পারবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। ব্ল্যাঙ্কেট যতই বড় হোক না কেন খুব সহজেই ভাঁজ করে নিতে পারবে আজকের ট্রিক অনুযায়ী। তো প্রথমে ব্ল্যাঙ্কেটকে এইভাবে ডবল ফোল্ডে হোল্ড করে রেখে দিয়েছি। এবার দেখো ট্রিকটা কিন্তু এখানেই শুরু হবে। ঠিক মধ্যেখানে দুই সাইড থেকে দুটো আঙ্গুল দিয়ে ধরে আমি এক জায়গায় গোছ করে নিয়ে আসছি। তারপরে মধ্যেখানে বাম হাতটা দিয়ে মধ্যের অংশটা ধরে টেনে নিতে হবে, দু হাত সমানভাবে টেনে নিয়ে এইভাবে একটু ঝেড়ে দিলেই দেখবে একেবারে ছোট হয়ে যাবে ভাঁজটা। আর তারপরে আর একটা ভাঁজ এইভাবে দেখো, আমি খুব স্লো করে দেখাচ্ছি, ভাঁজ দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এইভাবে তোমরা বড় ব্ল্যাঙ্কেটও খুব সহজেই একাই ভাঁজ করে নিতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।